মঈনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছেন যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা পাচার করা হয়েছে, লোপাট করা হয়েছে, হাওয়া ভবন এটা করেছে। মাহমুদুর রহমান লিখলেন, আরে 5 বছরে তো 13,000 কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে, তো 20,000 কোটি টাকা লোপাট হলো কি করে? আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় যেটা পরিবর্তন করা যাবে না। দিয়ে যে সরকার, তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন? শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন এটা তো সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকার কি এটা জানে না? যেখানে এত বিদগ্ধ জন এখানে উপদেষ্টা, তারা তো সবই জানতেন। আমাদের দেশনায়ক তারেক রহমান তার আন্দোলনের ফসল, তার বিরুদ্ধে চার্জশিট দিল, সেখানে তারেক রহমানের নাম নাই। তার আগে চার্জশিট দিল, সেখানে নাম নয়। কাহার আখন্দের মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধড়িবাজ আয়োকে নিয়ে আসা হলো, যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সাটছে তার এলাকায়। তো এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন কাহার আখন্দকে নিয়ে এসেছিলেন, যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ সেটা বাস্তবায়ন করার জন্য। মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মঈনুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন, মঈনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছেন যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা পাচার করা হয়েছে, লোপাট করা হয়েছে, হাওয়া ভবন এটা করেছে। মাহমুদুর রহমান লিখলেন, আরে 5 বছরে তো 13,000 কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে, তো 20,000 কোটি টাকা লোপাট হলো কি করে? সেদিন থেকে মঈনুদ্দিন চুপ। কিন্তু শেখ হাসিনা তো তার তো আক্রোশ তো কবেনি। এই যে সত্য কথা লেখা, সত্য উচ্চারণ করা, এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে। কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না, কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না, তখন তার উপর শারীরিক আক্রমণ করা হয়, কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয়। তাহলে সেই মানুষ যখন ফিরে আসলেন, তাকে কেন কারাগারে যেতে হবে? আজকে এত দিন হয়ে গেল, 2 মাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা দেশনায়ক তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন? এগুলো পরিবর্তন করা যাবে না, যেভাবে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে নিয়ে যাওয়া। বন্ধুরা আমার, এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। এত আত্মদান, এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় 1,500-এর বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিল, এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে, এত পা খোড়া হয়ে গেছে, হাত ভেঙে গেছে, তারপরেও যদি এই বিপ্লবী দাবি করা হয় দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন? এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা। আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থেই জনগণের সরকার, এবং এই জনগণের সরকার, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে। আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছেন? চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে? আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন, তাদেরকে নিয়ে। তো এইটা কি হয়? এই ধরনের গভর্নমেন্ট চায় না বলেই তো এত রক্তপাত, এত কিছু হলো, এত কিছু ঘটনা হলো। 15 বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝরলো, এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল, সেখানে এমপি আছে, সেখানে জনপ্রতিনিধি আছে, একের পর এক চলে গেল। তারপরে আসলো এই কচি বাচ্চাদের, এই তরুণদের, কিশোরদের এই যে বিপ্লব, সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত হলো। তো তাহলে এর টোন, এর ভাষা, এর কার্যক্রম সব তো বৈপ্লবিক হবে। আজকে ঘাপটি মেরে থাকা
যে সমস্ত শেখ হাসিনার দোসর প্রশাসনে, পুলিশে, প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশের সামনে মার্ডার হয় কি করে? কি করে এই মার্ডারটা হয়? তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা, এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব বর্তায়। তো সুতরাং বন্ধুরা আমার, ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না। মুসলিনি আবার ফিরে আসেনি ইটালিতে, হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানে। সুতরাং কোনোভাবেই মাফিয়া, নাৎসি, ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে।